এরপরে এই পরিবহন যাত্রী সেবায় নিয়োজিত থাকে। যাত্রীদের সারাদিন গালাগাল, তুচ্ছ, অবহেলা, অবহেলিত হয়েই থাকি আমরা। তবে আমাদের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? আজকের শ্রমিক ফেডারেশন যারাই বসে তারাই শুধু টাকার চিন্তা করে, তারা ভাগ বাটোয়ারার চিন্তা করে, একটা শ্রমিকের চিন্তা কখনোই কেউ করে না, কখনোই কেউ করে নাই। এনায়েত সাহেব শ্রমিক ফেডারেশনের বড় নেতা, উনি এই করে দেবে সেই করে দেবে, লাস্টে ওনারা নিজেরাই ভাগ বাটোয়ারাতে খুব ব্যস্ত ছিলেন। আজকের এনায়েত সাহেব কোথায়? দেশে আছে না দেশ ছেড়ে পালিয়ে গেছে? আসলে মূল কথা ওখানে না, মূল কথা হলো এইখানে আমরা ড্রাইভাররা ঐক্যমত নেই। আমরা ড্রাইভাররা কখনোই একমত হয়ে চলি না। আমরা সবাই সবার জায়গা থেকে মনে করি আমি অনেক বড়, আমি অনেক বুঝি, কিন্তু আসলে সর্বশেষ সর্বোপরি তারা একটা তলানিতে যে ঠেকে, যেই তলানিতে তারা নিজেরাই পড়ে। আমাদের নিজেদের বুদ্ধির ভুল, আমাদের নিজেদের কৌশলের ভুল। আজকের একটা শ্রমিক ডাক দিলে আমি গাড়ি চালাবো না, অমুকের বেতন 1500, সে গাড়ি নিয়ে দূর। না ভাই, এটা আমরা করব না। আমরা এভাবে আর কারোর হাতে জিম্মি থাকবো না। আমরা সবাই আসেন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আমরা আদায় করে নিই। গার্মেন্টস শ্রমিক যদি অধিকার আদায় করে নিতে পারে, আমরা কেন পারবো না? সবার আগে আমরা পারবো, সবার আগে আমরা পারবো, সবার আগে আমরা পারবো। আসেন, এখনো সময় আছে। এক ছাদের নিচে আসেন, এক ঐক্যমতে আসেন। একটা ড্রাইভারকে অবহেলিত করলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রতি নির্যাতন করলে আসেন, আমরা ঐক্যমত হয়ে দাঁড়াই। দেখবেন আমাদের পাশে সরকারও দাঁড়াবে, কারণ আমরা ঐক্যমত নাই, যার জন্য আমাদের আজকে তিলে 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 এইভাবে নিঃশেষ হয়ে যেতে হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ।